তো তৃতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মা আছে কিন্তু বাপ নেই। চতুর্থ নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন আমরা, যে আমাদের মাও আছেন আব্বাও আছেন। তো ভাই আমার, চারটার মধ্যে তিনটাকে আমি বাদ দিয়ে দিলাম। একটাই মাত্র আপনাদের সামনে যদি সময় পাইতে ঘটনা বলবো, যে যার মা তো আছে কিন্তু বাপ নেই। কেমন কথা? মা আছে বাপ নেই, বিনা বাপে বাচ্চা হয় যে ভাই, কেমন কথা এটা? বিনা বাপে ছেলে কেমন করে হবে যে মৌলানা, এটা বুঝতে পারি না। তো যদি আপনারা সময় দেন, থাকেন বসে, তো ইনশাল্লাহ ঘটনাটা আপনাদের সামনে খুব শর্টে আপনাদের সামনে বলবো। তো খারজা হোক ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রীর জীবন কে আল্লাহ এমনই করেছেন, আর তারাকে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনটা কাটতে হবে, সেটাও আল্লাহ এবং আল্লাহ রাসূল খুলে 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 বলে দিয়েছেন। মানুষের স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া চাই জানেন? আমরা আপনারা যখন ছোট ছিলাম, বা আমাদের এখন বাড়িতে ছেলে মেয়ে লাতিন পুতিন বাড়িতে আছে, মাটির ঘর তৈরি করে না? 5 বছর 7 বছর গাছতলাতে মাটির ঘর তৈরি করে, করে কি করে না? 1 ঘন্টা 2 ঘন্টা পর খেলবে, খেলা পর আবার ওদের সাথে কি করবে, এক অপরের ছেলে মেয়েকে ওকে বিবাহ দেওয়া করাবে। ওরা পুতলা মানে না, ওর বেটা এর বেটি, আর বেটি ওর বেটা, এরকম ভাবে বিবাহ দেবে। 1 ঘন্টা 2 ঘন্টা খেলবে, আবার বাড়ি ঘরকে ভেঙে বাড়িতে চলে আসবে। এই মতো স্বামী স্ত্রী জীবনটা হওয়া চাই ভাই মুসলমান, যে তারা একসাথে জীবনটা কাটবে। কখন হয়তো কোনো টাইমে স্বামী কোনো কথা একটু বলে দিলেন, তো স্ত্রীকে সহ্য করতে হবে। স্ত্রীও যদি কোনো ভুলবশত কোনো কথা বলে দেয়, তাহলে কিন্তু স্বামীটাকে সহ্য করতে হবে। পুরুষটাকে টাইট হতে হবে না। না হলে আপনি বলেন, মোটর সাইকেলের চাক্কা দুটোই বরাবর থাকে না ছোট বড় থাকে? বলেন, যদি মোটর সাইকেলের একদিকে যদি একটা টেম্পুর চাক্কা লাগিয়ে দেন, আর একদিকে মোটর সাইকেলের চাক্কা থাকে, গড়বে? যদিও গড়ে তো মন ভরবে না চালিয়ে, নাকি? তো দুটাই চাক্কা বরাবর হওয়া চাই, তো দুটা মেজাজ বরাবর হওয়া চাই। আপনাকেও জানতে হবে যে আমার স্ত্রীটা বাড়িতে আমি এনেছি, কেমন করে আমি তাকে নিয়ে চলবো। আপনার স্ত্রীটাকেও জানতে হবে যে আমার স্বামীটা বাড়িতে আছে, যে আমার স্বামীটা কোন মেজাজের লোক, কেমন হয়ে আমাকে থাকতে হবে, আপনার স্ত্রীটাকেও জানতে হবে। ভাই আমার, এক কথা বলি মায়া খালাদেরকে, যে যদি মা খালারা নিজের স্বামীকে বাড়িতে কবজা করে রাখতে চাহে, মা খালারা যদি নিজের স্বামীকে খুশি রাখতে চাহে, তো সব সময়তে একবারে হিরোইন হয়ে থাকতে হবে। মা খালারা চিকন হয়ে থাকতে হবে, কাপড় একবারে এমন নতুন করে পরতে হবে। নতুন বলতে শুধু নতুনই নয়, মানে যে পুরাতনই কাপড় হোক একবারে। আর ভাই আপনারাকে বলবো, স্ত্রীরাকে সেন্ট দিবেন কিনা, বাড়িতে মহক কিনে তেল দিবেন কিনে, পাউডার কিনে দিবেন, একবারে মেকআপের সামান দিবেন। না হলে আপনি বাজারে ঘুরতে গেছেন, সুন্দর সুন্দর বেটি ছেলে দেখে আপনার মন খারাপ হয়েছে, শালা দেখতে হয় আর কি বেটি ছেলে গেলা কত সুন্দর, আর বাড়তে যাচ্ছে কোন মরিচের গাছ খেঁকড়ি মেকড়ি হয়ে বাড়তে থাকছে, দেখি ভালো লাগে না? থাকে না, থাকে না? তা আপনাকে যদি স্ত্রী মনের মতন চাইতে গেলে স্ত্রীর পিছনে আপনাকে খরচা করতে হবে, এবং আপনারাকেও সুন্দর হয়ে থাকতে হবে। এটা না যে শুধু পুরুষেরাই ভালো হয়ে থাকবে আর নারীরা ভালো হয়ে থাকবে, আমরা থাকবো না। আপনি পেজ খেয়েছেন, আর যে স্ত্রীর পাঞ্জরে মুখ খাটেলি চলে গেলে, একটু মুখ খানটা সিংহে দেখতে রে শুনবে, হাট এখান থেকে কোন পেজ খেয়ে চলে এসছে। হ্যাঁ, আপনি খাইনি খেয়েছেন ভাই, খাইনি, খেয়ে খেয়ে ঠোঁটের কাছে একবারে এক আঙ্গুল দগড়া হেলে গেছে, অতি বাসনা করবে না মুখখানটা। হোটেলে ভাত খেয়েছেন, বাড়িতে ভাত খেয়েছেন, শাক লেগে আছে, দাঁতে ফুলে ফিলে গেছে শাক গেল, স্ত্রীর পাঞ্জরে লেগে গেল, ভালোবাসবে? ভালোবাসবে না খুব। এই জন্য আপনাকে হিরো হয়ে থাকতে হবে, হ্যান্ডসাম হয়ে থাকতে হবে। বগলে চুল হয়ে গেছে, এত বড় লম্বা লম্বা হয়ে চুল হয়ে গেছে, একবারে সাফ করেন না ওকে। হ্যাঁ, ওগুলোকে আপনাকে সাফ করতে হবে। ও তো মেয়ে লোক না, যে আপনাকেও বলতে পারবে না, জোর করে বলতে পারবে না, কিন্তু আপনার উচিত কি, যে আপনাকে থাকতে হবে। এখানে দেখবেন বেয়াদবি মাফ করবেন, কত ভাই বসে আছেন যে বগলে লম্বা লম্বা হয়ে চুল লেগে আছে। গরমের টাইমে দেখবেন যখন গাঞ্জা পিঁজে থাকবে, বাতাসে উলের খাড়ার মতন ফর 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 করে উঠবে, উড়ে না, উড়ে না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, কেন থাকবে, কেন থাকবে? রে আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আমার সুন্নাত হলো 5টা, একটা হাদিসে 10টা আছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত
তোমার যখন মোচ বড় হয়ে যাবে রে উম্মত, মোচকে তুমি কেটে দাও। দাড়ি যখন তোমার বড় হবে, দাড়িকে তুমি ছেড়ে দাও। তারপর রসুল বলেছেন তোমার নখ যখন বড় হয়ে যাবে, কোনি যখন বড় হয়ে যাবে, কোনি তুমি কেটে দাও রে উম্মত। আল্লাহ রসুল বলেছেন উম্মত রে, তোমার সারামগার গোড়াতে চুল হয়েছে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক। আল্লাহ রসুল বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নাভের নিচে সারামগার গোড়াতে যদি চুল হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন উম্মত তোমাকে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। রসুল বলেছেন উম্মত রে, যদি তোমার 40 দিন পার হয়ে যায় আর যদি তুমি কেটে সাফ না করো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে রে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার গোড়ার চুল সাফ করতে হবে। তারপর রসুল বলেছেন উম্মত তোমার যে বগলের চুল হয়, ওই বগলের চুল গলা তোমাকে সাফ করতে হবে। 15 দিনে, 20 দিনে, মাসে, এই করে করে তোমাকে চুল সাফ করতে হবে। তোমাকে এরকম ভাবে ওড়ার কায়সার খাড়ের মতো তোমাকে লম্বা লম্বা করে তোমাকে ছেড়ে থাকতে হবে না, নাহলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে এই যুগের বর্তমান মুসলমানের অবস্থা এমন যে যেমনই ছেলে একটা বাড়িতে জন্মগ্রহণ হলো, বাপের খুশিতে থাকা যায় না। কেন? ছেলে হয়েছে বাড়তে হবে, এখানে ফোন করবে, ওখানে ফোন করবে, ওখানে ফোন করবে যে আমার বেটা হয়েছে। কেন? ওই যে 2 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে। হয় না, হয় না, টাকা লেওয়া দেওয়া হয় আপনাদের এলাকাতে? যখন বিয়ে শাদী হয় টাকা লেওয়া দেওয়া হয়, মানে এদিকে আছে, মানে রোগটা আছে নাকি? আর যখন বেটি যদি বাড়িতে হয়ে যায়, ও তো কাউকে ফোন করবে না। ওকে যদি কেউ ফোন করে যে আব্দুর রহমান, তোমার স্ত্রীটার ছেলে মেয়ে কিছু হওয়ার ছিল, তো কি হয়েছে? মন টন খারাপ হয়ে যাবে, কি হয়ে যাবে, মানে ওর মুখ দিয়ে কথা সরবে না, কথাই সরবে না। ভাই মুসলমান, বেটি হলো বাড়িতে রহমত, বেটিকে দেখে মন ভারী করবেন না। কারণ আপনার বাড়িতে আল্লাহ আপনাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন। এই জন্য বেটিকে দেখে মন ভারী করবেন না। আমি ওদিকে যাবো না, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ মেয়েদের সম্পর্কে কোনোদিন বলবো। তো ভাই আমার, মা খালাদেরকে বলবো, আজকে আপনারা বসে আছেন, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, তো কিভাবে সংসারটা কাটতে হবে? স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মাওলানা, তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না কো। এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যারকে বিয়ে হয়নি রে যুবক তো শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভেতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভেতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবি, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন উম্মত, তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই 3-4টা চুলগুলাকে তুমি ধরে নাও। আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি? হ্যালো গেল, হ্যালো গেল করতে পারছে রাত করতো? হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন। আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে যে দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন উম্মত, যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে, তখন একটা দোয়া আছে,
কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়া পড়ার পর রে যুবক তোমার বেবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বেবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বেবির সাথে মিলন করি তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবেস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে অতবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান শয়তান কত বড় দুশমন, যাকে তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন উম্মত বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে না পড়বে ততক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও তাহলে বন্ধুরা আল্লাহ রাসূল বলেছেন যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো কি মাকে লাগালছি পোকা লেগে গেছে, হ্যাঁ দাদু চাচা শালা কোন যে ভুট্টা লাগালছি পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে? ধান লাগালছি ধান মিট মিট করছে, টিম টিম করছে, হ্যাঁ চাচা কিংবা ভাই ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে? এগুলো শিখবো, শরীয়ত আমরা শিখবো না। আর একটু আগে চলেন, একদিনকার ঘটনা। আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোনো ঘুরতে চলে গেছেন, ময়দানে মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন নবীজি একটা কথা বলবো আপনাকে। তো বলছে কি কথা? বলছে আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন নবীজিকে আজ আপনার সাথে দৌড়াবো, যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রহিমারি মাদ্রাসা নাকি, আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান, তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো। তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয় তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ধর পাগলি কি দৌড়াইবে, না দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহাট গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন, আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন দেখলেন আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগে যদি আমরা পুরুষ হতাম তো কি বলতো? হ্যাঁ হ্যাঁ তুমি জিতে খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম নাকি। কিন্তু নবী যে মুচকি মেরে হাসা বলছেন বিবি রে হ্যাঁ হ্যাঁ তুমি জিতেছ, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে যাচ্ছেন, মা আয়েশা কিন্তু সাথে আছে। এবার নবীজি বলছেন আয়েশা রে আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে স্বামী গো কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন আয়েশা 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে ওই দিন তুমি জিতেছিলা, আমি নবী হেরে গেছিলাম। বিবিরা আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মা আয়েশা বলছেন সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি। তা আল্লাহ রাসূল বলছেন আচ্ছা দৌড়াও তো দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না
ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন। মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিলে, আমি হেরে গেছিলাম। আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চাইতে দৌড়াইতে পারেন, তবে গাঁর ভিতর দিয়ে দৌড়াইতে লাগেন না। তো লোক কবে সালের গে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াই ছাড়াবে? হ্যাঁ, সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই একদিন খাইতে বসছেন। ওর সাথে একটা বেটা আছে, ওর বেটা আর ওর স্ত্রীটা রুটি দিয়েছেন তাকে। রুটিটা পুড়া রুটি, এরকম কোনো কামে কাজে হয়তো মা খালারা রুটি বানাতে পুড়ে যায় না, রুটি হয় কি হয় না, রুটি পুড়ে গেছে, খেতে দিয়েছে। তো মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই উনি আর ওর বেটাটা খেতে বসেছেন। তো আর স্ত্রীটা রুটি দিচ্ছেন, তখন প্রথমে ভুল স্বীকার করছেন যে স্বামী গো, রুটিটা আমার পুড়ে গেছে, মনে কিছু লিবেন না। তো মাওলানা আবুল কালাম আজাদ বলছেন যে না না না, কোনো নাই। রুটি খাওয়া দাওয়ার পর তখন বলছেন, আর ওর ছেলেটা বলছেন যে আজ তো আমার মার পরে কিন্তু রাখবেই, রুটি যে চলে গেছে আজ রাখবে। তো মাওলানা আবুল কালাম আজাদ রুটি খাওয়ার পর বলছেন বিবিকে ডাক দে, কত সুন্দর রুটি বানাল সাহেবজি, আজকের মনে হয় মতন রুটি কোনোদিনই মজাদার হয়নি, খুব মজা লাগলো রুটি খেতে। এবার তো শেষ হয়ে গেল, আর ছেলেটার মন খারাপ যে কথা তো উল্টে হয়ে গেল এখানে। এবার রাতে ছেলেটা বিছানে ঘুমাইতে যাবে, তখন এসারের পর ওর বাপের সাথে দেখা গেছে। এবার বলছে, আব্বা গো, এ আমার দয়ার আব্বা জানে একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে, বেটা রে কি কথা? বলছে, আব্বা গো, রুটি জ্বলে গেছে, রুটি ছাই হয়ে গেছিল। তবে রুটি খাওয়ার পর আমি ভাবলাম আমার মাকে আপনি ডাঁটবেন, মায়ের পর আপনি রাগ করবেন, কিন্তু আব্বা গো রুটি খাওয়ার পর মায়ের আপনি এত তারিফ কেন করলেন, মায়ের দিল খান হিম্মত খান বাড়িয়ে দিলেন। এবারে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আরে আমার কলিজার টুকরা শোন বেটা রে, দুনিয়াতে এমন কিছু কাজ আছে রে বেটা, খারাপ থাকতে গেল সেটাকে ভালো নিয়ে চলতে হবে। আজ তোর মার রুটি জ্বলে গেছে, তোর মার রুটি পুড়ে গেছে। আমি যদি এই টাইমে এ সময়তে বলতাম, বিবিরে তুমি কেমন করে রুটি বানালছো, তোমার রুটি কেন জ্বলে গেছে, আমি তো এক টাইম খাইতাম, খায়া হয়তো 1 ঘন্টা বাদ রুটি হজম হয়ে যাবে। কিন্তু কথাটা বলার কারণে তোর মার কলেজাতে থাকার মতো নয়। একটু যদি নুন বেশি হয় তাও মারবো, একটু কমে যায় তাও মারবো, আর কিছু যদি হয়ে যায় তাও মারবো। কথাতে কথাতে আমরা মারি কি মারি না? এই আমার ভাইরা শোনেন, একদিন নবী বৈশা আছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, সাহাবা کرامকে বলছেন, সাহাবীরে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। কিছু লোকের সাহাবী নবীজি নাম নিয়ে নিলেন, সব তৈয়ার হয়ে গেলেন, ঠিক আছে নবীজি যাব, আমি যাব, অমুক যাব, অমুক যাব। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা লড়াইয়ের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে রে সাহাবী, কে জানি তোমরা আর ঘুরতে পারবে কিনা বাড়িতে, তোমাদের জীবনটা আর বাঁচবে কি বাঁচবে না। এই জন্য তোমরা বাড়ির ভিতরে চলে যাও, নিজের মায়ের সাথে সালাম কালাম তোমরা করে নাও, বিবির সাথে তোমরা সালাম কালাম করে নাও, ছেলে মেয়ের মুখখানা দেখালাও, আর বিদায় সিদায় করে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। যখন এই কথাটা বললেন, একজন সাহাবী নবীকে বললেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল গো, জমিনের উপরে কোন নারীটা বেশি ভালো, জমিনের উপরে কোন মহিলাটা বেশি নেককার, জমিনের উপরে কোন আল্লাহওয়ালি মহিলাটা আল্লাহর কাছে বেশি ভালো? আল্লাহ রাসূল বললেন, মহিলা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্যারি ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই?
তিনখানা। এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারে তোমার স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, যখন তোমার স্বামী স্কুল থেকে, মাদ্রাসা থেকে, দোকান থেকে, বাড়িতে যখন ঢুকবে, তোমার স্বামীর দিকে যদি একটু তুমি 10 গ্রামের মুচকি হাসি দিয়ে তোমার স্বামীকে খোঁজ করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা জমিনের ওপরে সব থেকে বেশি ভালো। এক নম্বর, স্বামী যেমনই বাড়িতে ঢুকলো একটু 10 গ্রামের মুচকি হাসি দিয়ে দিলে, যদি বিবির হাসি পেলাই সুবহানাল্লাহ, সারা দিনকার খাস্তানা দূর হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ। কিন্তু ভাই আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো পাউরুটির মতন মুখখানটা ঢুকেন না। আপনারও মুখখানটা একবারে খুব এরকম থাকা চাই যে আপনার মুখখানটা দেখে স্ত্রী যাতে একবারে খুশি হয়ে যায়। না হলে এরকম না হয় ও হাসবে আর আপনি এমন জায়গা ঢুকবেন যে হ্যাঁ তোকে হাসি লাগছে, আমি বাড়িতে ঢুকে আছি, কত একবারে হাড্ডি ভাঙা কাজ করে বাড়ি থেকে আইনো আর তুই মানে কি আমাকে দেখে হাসছিস, এরকম না হয়। ভাই মুসলমান, শেষ কথা, সব কথা বলতে পারবো না আজকে। সাহাবে কেরাম চলে গেলেন নিজের বাড়িতে দেখাশোনার জন্য। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আর স্ত্রীর নাম কি? জোরে বলেন। বিবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ঢোকার পর বিবিকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া বাড়িতে ঢুকলেন। এইবারে বিবিকে বলছেন, বিবি রে, আমি জিহাদের ময়দানে চললাম, আমি যুদ্ধের ময়দানে চললাম, নবীজি আমার নাম নিয়েছে বিবিরি, আমি জানি না আর ঘুরতে পারবো কি পারবো না, আমার আল্লাহ হায়াত দিবেন কি দিবেন না আমি জানি না। তবে বিবিরে একটা কথা তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী ইসলামে যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হক আদায় করতে আমার কোনো কমি হয়ে থাকে, বিবিরে তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা আপনি বলেন, আপনি যখন দিল্লি পাঞ্জাব যাবেন, আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, ওরাকে কোলে নেবেন না নেবেন না? হ্যাঁ না বলেন, নেবেন না নেবেন না? আপনি ধরেন দিল্লি পাটনা যাচ্ছেন, ছেলেটাকে আদর করবেন না করবেন না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন বিদেশে। বাড়িতে ওর একটা ছেলে ছিল, তার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আবু তালহা বলছেন, বিবি আমার কলিজার টুকরা উমাইর কই, একটু তাকে দেখবো, কই আমার কলিজার টুকরাটা। যখন এ কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান উমাইর জ্বর হয়ে গেছে, বেমার হয়েছে, শরীরটা গরম হয়ে আছে, তাকে রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। ওই যে দেখেন ঘরের ভিতরে স্বামী গো শুয়ে আছে, হিলাডলা করে না। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের গায়ে হাত দিলেন, দোয়া দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে থাকো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে শেফা দেয়। বিবি তুমি আমাকে মাফ করে দাও। এই সালাম কালাম নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। এই সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলে গেলেন সফরে। থাকেন থাকেন থাকেন, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে ঢুকবে, আবু তালহা চিঠি লিখছেন বিবিকে। আজকে মোটামুটি ধরেন যে 15-20 বছর থেকে মোবাইল হয়েছে নাকি, তার আগে চিঠিতে গল্প স্বল্প হয়তো। বিবিকে চিঠি লিখছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে ঢুকছি। কেন? আপনারাকে বলছি, দিল্লি গেছেন, পাটনা গেছেন, বিদেশে খাটতে গেছেন, বাড়ি যেদিন ঢুকবেন তার 1 দিন 2 দিন আগে বিবিকে ফোন করেন, বিবি রে বাড়িতে আসছি, আমি বাড়িতে ঢুকছি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি মহিলা নেককার হয়, মহিলাটা যদি জ্ঞানী হয়, মহিলাটা যদি দিনদার হয়, ফোন করতে মাত্র বুঝবে আল্লাহ রে আমার স্বামী আমাকে ফোন করেছে কেন, যে আমি 2 দিন পর আসছি। এবার আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার স্ত্রীর কুনি গলা বড় থাকে আর তোমার স্ত্রী নেককার হয়, কুনি গলা কেটে ছোট করবে। তোমার স্ত্রীর যদি বগলে চুল থাকে, চুল গলা সাফ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন, আরো প্রাইভেট জায়গাতে যেগুলো চুল হয় তোমার জন্য সাফ করে রেডি হয়ে থাকবে, তোমার জন্য সুন্দর হয়ে মেকআপ করে থাকবে, তোমার জন্য সুন্দর জামা কাপড় পরে থাকবে। একবারে তুমি যখন এসে তোমার স্ত্রীকে দেখবে, তোমার মনটা খুশ হয়ে যাবে, মনটা ভরে যাবে।
আর যদি আপনি ফোন করলেন না, হঠাৎ করে বাড়ি চলে এলেন, দেখছেন আপনার স্ত্রীটা গোবর তুলছে, ছাই তুলছে, কিংবা কালি ঝাড়ি সাফ করছে, আপনি কি বলবেন? ধর লাল দেখে কেমন লাগছে একবারে, হ্যাঁ, এতদিন পর বাড়ি এনো, বাড়িতে এসে দেখতে গেলে মনটা খুশি হবে, তেমন হয় এই শরীরটা পাটের জাগের মতন বোকা 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 দুর্গন্ধ করছে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে আসলে গেলে ফোন করে আসবেন। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমি আজকে তোমাকে চিঠি লিখলাম, বিবিরে আমি সামনে 20 তারিখ আমি বাড়িতে আসবো। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে আসতে আছেন সন্ধ্যা লাগতে যাচ্ছে। এই যে আপনাদের এলার্পি চক আছে নাকি, ধরেন যে এলার্পি চক পর্যন্ত চলে এসেছে। ওরে আল্লাহ, এলার্পি চক পর্যন্ত এসেছে, স্বামী এখন বাড়িতে ঢুকবো হয়ে আছে। এরকম টাইমে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা উমাইর, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছেলেটা কিন্তু মারা গেলেন। কলিজার টুকরা ছেলে, সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। এবারে বিবি রুমাইসা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন, এদিকে আমার ছেলে মরে গেল, বাড়িতে আল্লাহ আমি কেমন করে থাকবো। এদিক থেকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, বিদেশ থেকে বাড়িতে ঢুকছেন। আল্লাহ তোমার নবী বলেছেন, ওই মহিলাটা সব থেকে হলো নেককার, ওই মহিলাটা হলো সব থেকে আল্লাহওয়ালি, ওই মহিলাটা হলো সব থেকে সলেহা জায়েদা আবেদা। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু নজর করে স্বামীর মনটাকে খুশি করে দিবে। ওই মহিলা সব থেকে হলো নেককার। আল্লাহ গো, এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে আর আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ এখন কি করব? ছেলেকে দেখে আমি হাউমাউ করব, ছেলের পাঞ্জরে থাকবো, কিংবা আমার স্বামীর জন্য আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ কি করব আল্লাহ কিছু বলতে পারি না। এ আমার মায়েরা খালারা শুনলেন কেমন বিবি রমেশা ছিলেন। মনে মনে চিন্তা ভাবনা করে বাড়ির যত লোক ছিল সমস্ত লোককে এক জায়গাতে বিবি রমেশা জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবারে বিবি রমেশা বলছেন, ও বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বাড়িতে আমার ঢুকছে, এদিকে আমার ছেলে মরে আছে। খবরদার এই আমার ছেলের মরার খবর আমার স্বামীর কানে তোমরা দিবে না, আমার স্বামীকে তোমরা মরার খবরটা তোমরা বলবে না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। সময় আসতে গেলে আমি নিজেই বলে দিব, আমার বলার আগে খবরদার মৃত্যুর খবর আমার স্বামীর কানে দিও না। বাড়ির লোককে মনে করে দিলেন। ছেলেটাকে বিবি রমেশা একটা রুমে ঘরের ভিতরে সুন্দর করে ঢেকে দিলেন। আর যেইভাবে নিজের স্বামীর জন্য রেডি হইতে হয়, রেডি হয়ে আছে। এবার রাতের বেলাতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বাড়িতে ঢুকলেন। বিবি রমেশা স্বামীর জন্য পানির ইন্তজাম করে দিলেন, গা হাত ধোয়া মুখ ধোয়া যা হওয়ার ছিল করলেন। এবারে বিবি রমেশা স্বামীকে খাবার দিয়েছেন। আমার স্বামী কয়েকদিন থেকে মনে হয় না খেয়েছে, নাকি খেতে পাইনি, বাড়িতে যা ছিল সামনে খাবার দিয়েছেন, এবার খেতে যাবেন। এমনি সমাতে মুসলমান আবু তালহা বলছেন, বিবিরি ওই যে আমি যখন বিদেশে যাই, আমার কলেজার টুকরা উমাইরকে এক নজর আমাকে দেখিয়ে দাও, কেমন আছে আমি দেখবো। বিবিরে আমার ছেলের শরীরটা এখন কেমন আছে? বিদেশে যাওয়ার সময় আমার ছেলেটা অসুখ ছিল, বেমারি হালাতে ছিল, আমি ছেড়ে গেলাম। আমার ছেলেটাকে ডাকো, আমি তাকে সাথে নিয়ে খাবো। আমার ছেলেটার কি অবস্থা আছে, কি হাল আছে, একটু তুমি আমাকে জানিয়ে দাও। এই যুগেকার মা খালা যদি হয়তো হাও মা করে কাঁদতে শুরু করতো কি করতো না, সহ্যই করতে পারতো না। একটা মায়ের লোক, ওর খবর এসেছে কেউ যে তোমার অমুকজন মারা গেছে, এবার পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো পুরুষটাকে বলবে তাহলে তো দেখতে যাবে। ই কানতে আফলে তাফলে কানতে হালের ভেঙে চলে গেছে। ওর পুরুষটা হাল খাড়ো করে তখন বলছে, কি ব্যাপার রে, এই তো কোনোদিন মাঠে আসে না, আজ কি কারণে আসছে? তখন ও দূর থেকে বলছে যে কি ব্যাপার জি, কি হয়েছে তোমার? স্ত্রীটাকে বলছে। এবার তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের খেলা শাশুড়ির ফুফা শাশুড়ির বেটার ভাতিজা চাওর পেটের পোতা মারা গেছে। বলছে
বলছে ওরে সুবহানাল্লাহ, তুই যে একবারে আদম নবী পর্যন্ত মনে হয় ঠেকে দিলি রে, এত লম্বা তুই রিস্টে, কি বলছিস? বলছে হালে মার বাপ, তাড়াতাড়ি করে হাল বায়া বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খোল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আছে। এই তো মা খালার অবস্থা। দেখবেন কেউ যদি মারা যায় সাই সুই করে কানবে, লাখে সর্দি নেই তাও একবারে সর্দি লাগিয়ে লাগিয়ে কানবে, এরকম ভাবে কানবে। কান্দে না কান্দে না, কানতে হবে না গে মা। কেউ বাড়িতে মারা গেছে সবর করতে হবে, দোয়া করতে হবে, কারো দিকে আমি যাবো না খুব। এইবারে মা খায়রা খালারা ভাইরা শোনেন, আবু তালহার সামনে খানা পেশ করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমার কলেজার টুকরা উমাইর কই? ওরে আল্লাহ, কত নেক কানা বেদা সাহেদা খাতুন বলছেন, স্বামী গো আপনার উমাইর আপনার কলেজার টুকরা এমন ঘুমে ঘুমিয়ে গেছেন গো স্বামী, আর সে ঘুম ভাঙবে না, আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন আপনার উমাইরের আর ঘুম ভাঙবে না, সে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন, উনি চলে গেছে, ঘুমিয়ে গেছে। হযরত আবু তালহা বুঝতে পারলেন না, মনে হয় ছোট ছেলে ঘুমিয়ে গেছে, সকালে গল্প সল্প করবো, জায়গা এখন আর কি জাগাবো। এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বিবি রমেশা নিজের স্বামীর জন্য বিছানা রেডি করে দিলেন। এবারে বিছানায় মিয়া বিবি দুইজন শুতে গেলেন। আল্লাহুস সামাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আল্লাহ, আবু তালহা আর বিবি রমেশা দুইজন বিছানায় আছেন। থাকতে থাকতে যেটা স্বামী স্ত্রীর কাজ, তাদের মিলন হইল, সহবাস হয়ে গেল। এই করে রাত কাটতে 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 ধরেন ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন টাইম হয়ে গেল, এবারে বিবি রমেশা বিছান থেকে উঠে বসে চোখ দিয়ে তার ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে যায়। বিবি রমেশার মুখখানা ভারী হয়ে গেছে। হযরত আবু তালহা বলছেন, বিবি রে কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তুমি গোটা রাত আমার সাথে কত খুশিতে কাটলে, হঠাৎ করে তোমার চোখে পানি দেখি তোমার মন খানা কেন ভারী হয়েছে, কি ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, একটা কথা আমার মনের ভিতরে ঘুরছে বলে আপনাকে বলবো, কেমন করে আমি বুঝতে পারি না। হয়তো কথাটা শোনার পর আপনি রেগে যাবেন, হয়তো কথাটা শোনার পর আমার পর আপনি নারাজ হয়ে যাবেন। বিবিরি স্বামী গো, এই জন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। আমার স্বামী যান, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আদেশ দেন, তাহলে আপনার সামনে আমি কথাটা রাখবো। আবু তালহা বললেন, বিবিরে তুমি ভয় খাও না, তুমি ডরাইও না, তোমার কথাটাকে তুমি খুলে বলো বিবিরে তুমি বলো। ওরে আল্লাহ, ও আমার ভাইরা খালারা, দেখেন কত নেককার, কত জ্ঞানী মহিলা। এবার স্বামীকে বলছেন, স্বামী গো যদি আপনি কোনো মানুষের কাছে টাকা ধারলেন, যদি কোনো মানুষের কাছে গম ধারলেন, কোনো মানুষের কাছে ভুট্টা ধারলেন, এবার 10 দিন বলে নিলেন, 15 দিন বলে নিলেন, মাস বলে ধার নিলেন, এবার ধারের টাকাটা ওই ধারওয়ালাকে আবার ফেরত দিতে হবে না? হবে না? হবে না? হবে না? তো আবু তালহা বলছেন, কেমন কথা বলছো, যদি কোনো লোকের কাছে ধার নিতে ধার দিতে হবে, তাকে ধার বলে নিয়েছি তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো মতো গো স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, যে বেমারি হালাতে আপনি দেখে গেছিলেন, আল্লাহুস সামাদ আপনার বাড়িতে ঢোকার আগে, আপনার বাড়িতে আসার আগে আপনার ওই কলিজার টুকরা সন্তান উমাইর দুনিয়া থেকে চলে গেছেন, আর আমাদের ছেলে কিন্তু বেঁচে না। কেন হাদিসটা বললাম? আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, বিবি রমেশাকে দেখেন, স্বামীকে খুশ করার জন্য, স্বামীকে রাজি করার জন্য মৃত্যু ছেলেকে ঘরের ভিতরে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু স্বামী আমার যেন নারাজ না হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য গোটা রাত খুশিতে খুশিতে স্বামীর সামনে কাটিয়ে দিলেন। কিন্তু হায়রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে?
আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাজাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালেমার মা রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা আব্দুল্লাহর মা খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানে এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন, এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন, যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন, তেরছা ঘোঁচা মেরে পানি যদি চায় তো চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি নিয়ে খাইতে পারবে না? হ্যাঁ, একটা কাজ করে এসে তো কত লাটসাই হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে, এমন ঘোঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারে না খাওয়া মানুষ সব ভোগ ছেড়ে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে, আব্বা আমি বিয়ে করবো না। খো বাপ চলে গেলে নবীর দরবারে, হুজুর আমার বেটির আমি বিয়ে দেবো মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ, এইবারে দয়ার রাসূল বললেন, তোমার মেয়ে কেনেছো? বলছে, না নবীজি আনেনি। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়ে কেনেছো? যে হুজুর এনেছে, এই যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, এইবারে সেই মেয়েটা বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন, আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কথা আমাকে কতটুক মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুক চলতে হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুক হক রয়েছে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা অতটুক মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ফোট বুঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, ফুট চুইছে, এই মতো অবস্থারে মহিলা, তোমার স্বামী যদি বলে, বিবি রে আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়া সাফ করবে? কাপড় দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়া তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী গো এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে, এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি। কিন্তু সুবহানাল্লাহ, দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুঁড়ি, গুঁড়ি বোঝেন তো, গুঁড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে। ওর বুড়ার কান্দন দেখে তখন মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোর, হে কেন কাঁদছিস? কহিস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বেশি হেলতে জানে না, গোসল করতে এসে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি।
তো মাছুয়ার বলছে যে দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু থেকে না ভেসে যাবে, তো তুই উজান দিকে যে ঢুঁড়ছিস, মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই, ভাঁটু দিকে না ভাসবে? বলে তুই উজান দিকে যে খুঁজছিস, ধর শালা হারামি, তুই বুঝতে পারবি না, 80 বছর বয়স হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে, তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার ভাইরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও মহিলা, জীবনে বেঁচে থাকা কালে 4খানা তোমাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ ভাই? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা। মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে ওরা, নাকি গর্দা উড়ায়নি? মা খালারকে পর্দা কেমন জানেন? একটা গল্প বলছে আপনার সামনে, হাদিস কোরআনের কথা লয়, গল্প। কেমন গল্প? মায়েলোকের মধ্যে একটা মায়েলোক হুঁচলি টাইপের থাকে, থাকে না, যাকে মোটা হিসা বলি। জালসা চলতে গেছে, যারে হুসেন মৌলানা ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকতে হবে, বাড়িতে থাকো বা রাস্তা থেকে তুমি রাস্তাতে চলো বা যেই জায়গাতে যাও পর্দাশীল হয়ে থাকতে হবে। ও মেয়েলোক